নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে পশ্চিমবঙ্গ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশান নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। যে নোটিফিকেশান হাই স্কুলের পক্ষ থেকে জারি হয়েছে। তো দীর্ঘ বহু বছর পর হাই স্কুলে একটা রিক্রুটমেন্ট নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব, যেখানে রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে এবং এখানে অ্যাপ্লিকেশান করতে কাউকেই কোনো রকমের ফিস দিতে হবে না এবং সম্পূর্ণ অ্যাপ্লাই প্রসেস সহ এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমাদেরকে এখানে অ্যাপ্লিকেশান করতে হবে। তো বিনামূল্যে ছেলেমেয়েরা তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। যারা দীর্ঘদিন ধরে হাই স্কুল বা প্রাইমারির যে জবগুলোর জন্য তোমরা ওয়েট করছিলে, তারা অবশ্যই ভিডিওটি দেখো। অনেকেরই এমন রয়েছে যারা শিক্ষকতার পেশার সঙ্গে নিযুক্ত হতে চাও, তারা কাইন্ডলি সম্পূর্ণ ভিডিওটা স্কিপ করে না করে দেখো, যাতে করে সমস্ত ইনফরমেশান তোমরা পেয়ে যেতে পারো। কিন্তু ডিটেলস বলার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করব যে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, আর দেরি করব না, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো অ্যাপ্লিকেশান করতে হলে 3 জানুয়ারির মধ্যে অ্যাপ্লিকেশান করতে হবে, অর্থাৎ তোমাদের হাতে এখনও অনেকটাই সময় রয়েছে। তার মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে। তো অ্যাপ্লিকেশান কিভাবে কি করবে না করবে সমস্তটা দেখাবো, চিন্তার কিছু নেই। নিজেরাই বাড়িতে বসে নিজেদের মোবাইল ফোন থেকেই সম্পূর্ণ অ্যাপ্লিকেশান কমপ্লিট করতে পারবে। শুধু মনে রাখো, অ্যাপ্লিকেশান 3 জানুয়ারির মধ্যে তোমাকে কমপ্লিট করতে হবে। তো বন্ধুরা দেখো, এটা হলো সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এবং এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো যে বিজ্ঞপ্তিটি বিদ্যাসাগর শিশু নিকেতনের পক্ষ থেকে করা হয়েছে এবং এই অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা ওপেন করবে। এখানে আসার পরে এখানে যে 3টা লাইন দেখতে পাচ্ছ, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো, এখানে তোমরা নোটিশের জায়গায় নোটিশটি পাবে। কেরিয়ার অপশানটিতে তোমরা চলে যাবে অ্যাপ্লিকেশন করার জন্য। তো অ্যাপ্লিকেশান দেখো, আমি কেরিয়ার অপশানটিতে গেলাম। এখানে করার পর আমার আধার কার্ডের নাম্বার এবং ডেট অফ বার্থ চেয়েছে, তো আমি সেই মতো সেটাকে ইনপুট করব। মানে যারা অ্যাপ্লিকেশান করবে সেই মতো সেটা ইনপুট করবে। যদি কোনো রকমের টেকনিক্যাল হেল্পের প্রয়োজন হয়, যে অ্যাপ্লিকেশান করতে কোনো রকম সমস্যায় পড়ছো, তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা নোট ডাউন করে নাও। সেখানে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো, হোয়াটসঅ্যাপ অনলি, মানে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। তো আমি এবার তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে অনলাইন অ্যাপ্লিকেশানটা আমি করছি। তো আমি এখানে সরাসরি অনলাইন অ্যাপ্লিকেশান বলে যে লিঙ্কটি রয়েছে সেখানে ক্লিক করব। তো হয়তো একটু সমস্যা থাকলে রিলেট হতে টাইম লাগতে পারে। তো আমি দেখো ওপেন করে নিয়েছি। তো এবার দেখো, মেমো নাম্বার রয়েছে, নোটিফিকেশান 12/8/2024 বেরিয়েছে। মেমো নাম্বার এখানে দেখতে পাচ্ছ। আর এখানে এবার বলেছে ব্যাক টু ডাউনলোড ফর্ম ইফ অলরেডি অ্যাপ্লাইড। যদি তুমি অ্যাপ্লিকেশান করে থাকো তাহলে আর করার দরকার নেই, কিন্তু যদি না করে থাকো তাহলে এই অনলাইন অ্যাপ্লিকেশানটা কমপ্লিট করতে হবে। তো ফার্স্টে তোমাকে পোস্ট সিলেক্ট করতে হবে যে তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করছো, সেটা তুমি চুজ করবে। তারপরে নেম দ্য অ্যাপ্লিকেন্ট, নেম ইন ব্লক লেটার, অর্থাৎ এখানে যেই মতো তোমাকে অ্যাপ্লিকেশান করতে বলেছে সেইভাবেই সমস্ত ইনফরমেশান মেনে অ্যাপ্লিকেশান করার চেষ্টা করবে। তো অ্যাপ্লিকেন্টের নাম ব্লক লেটারে লিখতে হবে। এবার তুমি এখানে তোমার যা নাম বসাবে সেটা যাতে অবশ্যই মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় তোমার যা নাম, মানে তোমার যা নাম, বয়স, যা কিছু রয়েছে সেই সবই ইনপুট করবে। তারপরে ফাদার্স নেম, হাজব্যান্ডের নাম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ এখানে যেহেতু ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে, তেমনি ম্যারেড আনম্যারিড প্রত্যেকেই আবেদন করতে পারবে। তো সেই অনুযায়ী তোমার গার্জিয়ানের নাম তোমাকে বসাতে হবে। তারপরে দেখো, ডেট অফ বার্থ চাওয়া হয়েছে। তো 1/1/2024, অর্থাৎ তোমাদের যে বয়সটা সেটা 1 জানুয়ারি অনুযায়ী বয়সটাকে হিসাব করা হবে। তো মিনিমাম এখানে তোমার বয়সটা রাখা হয়েছে 21 থেকে ম্যাক্সিমাম 45-এর মধ্যে তোমার বয়স রাখা হয়েছে।
তো 21 থেকে 45-এর মধ্যে যাদের বয়স তারা আবেদন করতে পারবে। তো ডেট অফ বার্থের জায়গায় ডেট অফ বার্থ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের যে সার্টিফিকেট সেই অনুযায়ী তোমার যে ডেট অফ বার্থ সেটা তো তুমি অবশ্যই বসাবে, এবং 1/1/2024 অনুযায়ী এক্স্যাক্টলি তোমার কত বছর, কত মাস, কত দিন হচ্ছে সেইটাও তোমাকে মেনশন করতে হবে। এবার নেক্সটে কী রয়েছে দেখে নিই। দেখো রিলিজিয়ান চাওয়া হয়েছে, রিলিজিয়ান হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, বুদ্ধিস্ট, পার্সি, জৈন, আদার্স যে কেউ হতে পারে। এখানে আদার্স অপশানে টিক করলে তোমাদের এই লিস্টে না থাকলে সেই অনুযায়ী তোমরা করতে পারবে, সমস্যা নেই। তো রিলিজিয়ান চুজ করে নিলে। সোশ্যাল ক্যাটাগরি, তো এখানে দেখে নিই কী কী অপশান। দেখো জেনারেল আবেদন করতে পারবে, এসসি, এসটি, ওবিসি, এবি প্রত্যেকেই আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের সমস্ত ক্যাটাগরির ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে, তো সেই অনুযায়ী এখানে অ্যাপ্লিকেশন করবে। তারপরে দেখো জেন্ডার চাওয়া হয়েছে, তো জেন্ডারের জায়গায় তোমাকে এখানে মেল ফিমেল প্রত্যেকেরই অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে, তো সেই অনুযায়ী তোমার এখানে দিতে হবে, মানে চুজ করে নেবে মেল ফিমেল ট্রান্সজেন্ডার প্রত্যেকেই আবেদন করতে পারবে। তো যে অপশানটিতে তুমি ক্লিক করবে সেটাকে এইভাবে সিলেক্ট করে নেবে। তো হয়ে যাওয়ার পরে ন্যাশনালিটি রয়েছে, তো ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, ইন্ডিয়ান ছাড়া এখানে আদার্স অপশন রয়েছে, তাহলে আদার হলে পরে তোমাকে চুজ করে নিতে হবে। তো আমার মনে হয় এখানে ইন্ডিয়ান সিটিজেনশিপদেরই সুযোগটা রয়েছে। তো ম্যারিটাল স্ট্যাটাস রয়েছে, এরপরে ম্যারিটাল স্ট্যাটাস কি, তো দেখো এখানে সিলেক্ট করবে সিঙ্গেল, ম্যারেজ, উইডো, ট্রান্সজেন্ডার কি রয়েছে, তো যার যেটা বর্তমানে ম্যারিটাল স্ট্যাটাস সেই অনুযায়ী তোমাকে দিতে হবে, সিঙ্গেল হলে সিঙ্গেল দেবে। আধার নাম্বার অফ অ্যাপ্লিকেন্ট, তো এবার তোমার ভ্যালিড আধার নাম্বার বসাতে হবে। তো আধার কার্ডের নাম্বার অবশ্যই যখন টুকবে তখন যাতে কোনো ভুল ভ্রান্তি না ঘটে, সঠিকভাবে এখানে আধার কার্ডের নাম্বারটা তোমাকে ইনপুট করতে হবে। তারপরে তোমাদের এখানে এপিক নাম্বার চাওয়া হয়েছে, তো এপিক নাম্বার তোমাকে বসাতে হবে। তো দেন থাকো তোমাদের যেটা বলা হয়েছে মোবাইল নাম্বার, তো অবশ্যই ভ্যালিড মোবাইল নাম্বার তোমাকে বসাতে হবে, কারণ দেখো সিলেকশন প্রসেসের অল ইনফরমেশান তোমরা তোমাদের ফোন নাম্বার এবং মেল আইডির মাধ্যমেই পাবে। তো দেখো দুটো অপশন রয়েছে, একটা ফোন নাম্বার যেখানে তোমাকে কল করলে পাওয়া যাবে, আর একটা হোয়াটসঅ্যাপ নাম্বার। যদি কারোর হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কলিং নাম্বার সেম হয়ে থাকে তাহলে সেম ইনফরমেশান ইনপুট করবে, আর যদি ডিফারেন্ট নাম্বার হয়ে থাকে তাহলে ডিফারেন্ট নাম্বার এখানে ইনপুট করতে হবে। তারপরে কন্ট্যাক্ট মেল আইডি, তো এখানে তোমাদের মেল আইডি বসাতে হবে, অবশ্যই ভ্যালিড মেল আইডি তোমাকে বসাতে হবে এখানে। তো তুমি তোমার নিজের মানে দিতে পারো, তোমার গার্জিয়ানের দিতে পারো, তো ভ্যালিড মেল আইডি দেবে। এবার দেখো পার্মানেন্ট অ্যাড্রেস তোমার চাওয়া হয়েছে, তো অবশ্যই কান্ট্রি তোমাকে বলেই দিয়েছিলাম যে ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকতে হবে, অবশ্যই ইন্ডিয়ান হতে হবে। তারপর তোমাকে স্টেট সিলেক্ট করতে হবে। স্টেট দেখো অল ওভার অনেক স্টেট রয়েছে, সমস্ত স্টেট থেকে এখানে অ্যাপ্লিকেশন করা যাবে, শুধু যে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দাই আবেদন করতে পারবে তা নয়, ওয়েস্ট বেঙ্গল ছাড়াও বাকি এখানে দেখো ত্রিপুরা পেয়ে যাচ্ছ, মানে আসাম পাবে, সিকিম পাবে, সব মানে প্রত্যেকটি স্টেট থেকে চাইলে আবেদন করতে পারবে, কিন্তু নিয়োগটি বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গলেই হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলেই নিয়োগটি করা হচ্ছে। তো ওয়েস্ট বেঙ্গল চুজ করার পরে তোমার এখানে অ্যাড্রেস আছে, তো এখানে তোমাদের অ্যাড্রেসের জায়গায় ভিলেজের নাম বসিয়ে দেবে, তো তোমার যেটা গ্রামের নাম, তারপরে হ্যাবিটেশন আর লোকালিটি, নিয়ার বাই কী লোকালিটি আছে সেটা তুমি বসাবে। এবার ডিস্ট্রিক্ট চুজ করবে, তো ডিস্ট্রিক্ট দেখো সমস্ত ডিস্ট্রিক্ট থেকে আবেদন করার সুযোগ রয়েছে, যেমন ধরো আলিপুরদুয়ার রয়েছে, বাঁকুড়া রয়েছে, বীরভূম রয়েছে, কোচবিহার রয়েছে, দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা আবেদন করতে পারবে, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ রয়েছে, নদিয়া রয়েছে, উত্তর 24 পরগনা রয়েছে, পশ্চিম বর্ধমান রয়েছে, পশ্চিম মেদিনীপুর রয়েছে, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, দক্ষিণ 24 পরগনা, উত্তর দিনাজপুর, দার্জিলিং, তো এরকম সমস্ত ডিস্ট্রিক্ট রয়েছে। তো যেই ডিস্ট্রিক্ট থেকে যে বিলং করছো সেই ডিস্ট্রিক্ট এভাবে চুজ করে নিলে। করার পরে দক্ষিণ দিনাজপুরের আবার বিভিন্ন ব্লক রয়েছে, আমি যেহেতু দক্ষিণ দিনাজপুর দিয়েছি, তো দক্ষিণ দিনাজপুরে বালুঘাট ব্লক হতে পারে, কিংবা ধরো হিলি ব্লক হতে পারে, কুমারগঞ্জ, তপন, গঙ্গারামপুর, হরিরামপুর, কুশমুন্ডি, গঙ্গারামপুর আরও রয়েছে, বংশীহারি। তো আমি যদি আবার ডিস্ট্রিক্ট চেঞ্জ করি, যেমন ধরো আমি যদি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট দিই, তাহলে জলপাইগুড়ি বিভিন্ন এলাকা, ধূপগুড়ি, জলপাইগুড়ি, ময়নাগুড়ি, রায়গঞ্জ, তারপরে
রায়নগর, নয়নগরীতেও বিভিন্ন জায়গা আমি পাবো। তো আমি যেই ডিস্ট্রিক্ট যেভাবে চুজ করব তার আন্ডারে, যেমন যদি মালদা চুজ করি তাহলে মালদার আন্ডারে বিভিন্ন চাঁচল পাবো, চাঁচল 1-2, হরিশ্চন্দ্রপুর 1-2, রাতুয়া, তারপরে বামনগোলা, ইংলিশ বাজার, গাজল, কালিয়াচক, ওল্ড মালদা, মানে এগুলো আমি বিভিন্ন লোকেশন পেয়ে যাব। তো এইগুলো আমি ধরো চুজ করলাম এখান থেকে চাঁচল 1। চাঁচল 1-এর আন্ডারে আমার কি পঞ্চায়েত পড়ছে না কি লোকেশন সেটা তোমাকে দিতে হবে। পোস্ট অফিস কী রয়েছে সেটা তুমি সিলেক্ট করলে, পুলিশ স্টেশন, পিনকোড। তো এইভাবে তোমাকে সম্পূর্ণ অ্যাড্রেস দিতে হবে। যদি তোমার পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে সেম অপশানটিতে তোমাকে এখানে টিক করলেই এগুলো অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে। আর যদি ডিফারেন্ট হয়ে থাকে তো ডিফারেন্ট ইনফরমেশান ইনপুট করবে, অসুবিধে নেই। এবার সরাসরি এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো 10 স্ট্যান্ডার্ড লেভেল থেকে শুরু হচ্ছে। তো মাধ্যমিক কত সালে পাশ করেছো, কোন বোর্ড, তো এখানে বোর্ডের নাম তুমি চুজ করতে পারবে, কত পার্সেন্ট পেয়েছো, পার্সেন্টেজ, মানে সমস্তটা, সাবজেক্ট কী, তারপরে উচ্চ মাধ্যমিক সমস্তটা। এবার গ্র্যাজুয়েশন কোন কলেজ, কত সালে পাশ করেছো, কী বিষয় বৃত্তান্ত, বিএডটা রেগুলার করেছো তো কত সালে পাশ করেছো। তো এই সমস্ত ইনফরমেশনগুলো এক এক করে করবে, ইনপুট করবে। তো যদি তোমাদের কোনো অকুপেশন থাকে তাহলে সেগুলো দেবে, যদি না থাকে অকুপেশনের ঘর ফাঁকাই রাখবে। এবার ডকুমেন্টস কিছু আপলোড করতে হবে। তো ইমেজের জায়গায় তোমাদের ফটো, সিগনেচারের জায়গায় সিগনেচার করে এই জায়গাটা সাবমিট করবে। দেখো এটা করতে তোমাকে কোনো রকমের ফি দিতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন হচ্ছে। তো সাবমিট করার পরে অবশ্যই এটার একটা প্রিন্ট আউট বের করবে, কারণ প্রিন্ট আউটটা তোমাকে আবার বাই পোস্টেও পাঠাতে হবে। অ্যাপ্লিকেশান অনলাইনে করলে সেটা প্রিন্ট আউট বের করবে এবং তার সাথে সেলফ অ্যাটাস্টের সমস্ত ডকুমেন্টসগুলো দেবে, সার্টিফিকেট যা যা রয়েছে সবটা দেওয়ার পরে এই যে ঠিকানা রয়েছে এখানে তোমাকে রেজিস্টার পোস্ট, স্পিড পোস্ট, কুরিয়ার বা বাই হ্যান্ড, সেটা 11টা থেকে 3:30টার মধ্যে যদি বাই হ্যান্ড দাও, দিয়ে এই 3 জানুয়ারির মধ্যে কমপ্লিট অ্যাপ্লিকেশন করতে হবে। মানে অফলাইন অনলাইন দুইভাবেই অ্যাপ্লিকেশন তোমাকে সাবমিট করতে হবে। তো অ্যাপ্লিকেশন করার পর অবশ্যই প্রিন্ট আউট বের করে নেবে। তো এখানে তোমাদের পিজিটি এবং টিজিটি পোস্টে, টিচার পোস্টে নিয়োগ হচ্ছে, যেখানে পিজিটি হলে মাস্টার ডিগ্রি লাগবে ইন কেমিস্ট্রি, বিএড লাগবে রেগুলার এবং ইউজিসি নেট রেকগনাইজ ইউনিভার্সিটি এবং ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড। এবার টিজিটি হলে ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স, সেটা কেমিস্ট্রি হতে পারে 3 ইয়ার্স, এবং বিএড এবং তোমাদের এখানে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড হতে হবে। আর তোমাদের এখানে নিয়োগটি তো আগেই বলে দিয়েছি যে তোমাদের বিদ্যাসাগর শিশু নিকেতনের পক্ষ থেকে করা হচ্ছে। নোটিফিকেশান এখানে 7/12/2024 বেরিয়েছে, আর 12 তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে, যেটা নোটিফিকেশানে দেখলাম। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই